সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান না হতেই বাংলাদেশকে আরেকটি শরণার্থী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভারত। ইতোমধ্যেই বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎই দেখা দিয়েছে শত শত মানুষের ভিড়। পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার নির্মাণ আর ধরপাকড়ের আতঙ্কে সীমান্তমুখী হচ্ছেন বাংলাদেশিরা। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে নারী, শিশু, বৃদ্ধ সহ অসংখ্য মানুষ ট্রলি আর ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করছেন দেশে ফেরার অনুমতির জন্য। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পরিবেশ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন পরিস্থিতি দ্রুত সামাল না দিলে বড় ধরনের মানবিক সংকটে রূপ নিতে পারে এটি। রোহিঙ্গা সংকটের চাপ এখনো সামলাচ্ছে বাংলাদেশ। তার মাঝেই সীমান্তে তৈরি হওয়া এই নতুন বাস্তবতা উদ্বেগ বাড়াচ্ছে কূটনৈতিক ও নিরাপত্তা মহলে। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে তৈরি হয়েছে সীমান্ত সংকটের আশঙ্কা। শুভেন্দু অধিকারী সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা বাড়াতেই বাংলাদেশে ফেরার আশায় সীমান্তে ভিড় জমাচ্ছেন শতাধিক বাংলাদেশি। বিএসএফ চেকপোস্টের সামনে মঙ্গলবার সকাল থেকেই উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে দেখা যায় দীর্ঘ অপেক্ষার এই চিত্র। কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সীমান্ত সংলগ্ন একটি অস্থায়ী ছাউনিতে অবস্থান নেন প্রায় 100 বাংলাদেশি। বাইরে আরো 30 থেকে 40 জনকে অপেক্ষা করতে দেখা যায়। একই ধরনের পরিস্থিতি ছিল সোমবারও। প্রশাসনিক সূত্র বলছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেয়া হয়েছে। মূলত অবৈধ অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন বিদেশিদের আটকে রাখতেই নেওয়া হয় এই উদ্যোগ। আর সেই ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে। অনেকেই মনে করছেন আটক কিংবা দীর্ঘ আইনি জটিলতায় পড়ার আগেই দেশে ফিরে যাওয়াই নিরাপদ। তাই সীমান্তের পথে ছুটছে জেলায় হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে অন্তত 12 জন বাংলাদেশিকে। মালদার ইংরেজবাদের লালগোলার পদ্মভবনে তৈরি হোল্ডিং সেন্টার। এদিকে ভারতীয় প্রশাসনিক সূত্র বলছে, সীমান্ত পারাপারের বিষয়টি নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বিএসএফ। তবে কবে নাগাদ তাদের ফেরত পাঠানো হবে সে বিষয়ে এখনো কোনো। ফলে অনিশ্চয়তা আর উদ্বেগ নিয়েই সীমান্তে দিন পার করছেন নারী, শিশু ও বৃদ্ধ সহ অপেক্ষমান বাংলাদেশিরা। রাইহান কবির, শুভ্র, 71। অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।